আমি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া এটা লিখছি প্রথমে ডেফিনেশনটা ডি বি অন ইন্টারভাল let f define d to r be a function let x not be a limit point এর আগের দিনও বলেছিলাম x not টা limit point of d then limit x tends to x naught f of x is equal to L if and only if for every sequence xn সিকোয়েন্সের কনসেপ্ট আছে আমি এর আগের জন্য একটু দিয়েছিলাম আজকের জন্যই দিয়েছিলাম x not converging to x not the sequence f of xn সবাই নোট করে নিস কিন্তু converges to L আমি ব্যাপারটা বুঝাচ্ছি আশা করি কারো কেউ বুঝতে পারেনি কেউ কি বুঝতে পারলি আমার এই ডেফিনেশনটা অবশ্যই বুঝতে পারিনি আমি বোঝাচ্ছি আমি বলছি যে একটা কোনো ডোমেন নিলাম ওই ডোমেনের মধ্যে মানে এখানে হচ্ছে এক্স নটটা হচ্ছে কি লিমিট পয়েন্ট তাহলে বলেছে যে এক্স লিমিট এক্সটেন্স টু এক্স নট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল তখনই সম্ভব মানে এটা হবে কখন হবে এই ব্যাপারটা কখন হবে না ইফ অ্যান্ড অনলি ফর এভরি সিকোয়েন্স এক্স এন মানে আমি এক্স এন যে কোনো সিকোয়েন্স নেব যে কোনো ক্ষেত্রে তার আবার ফাংশনের ভ্যালুটা নিলে ওটা কনভার্ট করবে এলে কিন্তু সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করবে না সিকোয়েন্সটা কনভার্ট করবে লিমিট পয়েন্টে আমি গ্রাফ দিয়ে বোঝাই একটা ফাংশন ওকে এবার এখানে হচ্ছে একটা লিমিট পয়েন্ট এক্স নট এবার আমরা এর আগের দিনের মতো এক্স নটের একটা কি করব ডোমেন নিলাম ডি ডোমেন আমি নেইবারহুড নিয়ে কথা বলছি না ডোমেন নিয়ে কথা বলছি ডোমেন নিলাম একটু ডোমেনটা একটু বড় নিই হ্যাঁ তাহলে ছবিটা আঁকতে সুবিধা হবে ডোমেন নিলাম এক্স নটে এখানে কোনো একটা ফাংশনের ভ্যালু আছে সাপোজ এই সমস্ত জায়গাতে এল আমরা এল দিয়ে ডিনোট করছি এটাকে এল আচ্ছা সিকোয়েন্সের আমি এর আগের দিন কনসেপ্ট বলেছিলাম যে এরকম টাইপে থাকবে S1 S2 S3 এরকম করতে করতে যদি সিকোয়েন্সটা এক্স নটের দিকে কনভার্জ করে এর আগের দিন যেমন বলেছিলাম না যে কি বলেছিলাম 1 তারপরে হাফ 1/3 1/4 1/5 আচ্ছা বলতো কেউ এটা কোথায় কনভার্জ করছে সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করছে বুঝতে অসুবিধা হলেও বল আর না আর পারলেও বল সিকোয়েন্স জিরোতে। জিরোতে সবাই এটা ব্যাপারটা বুঝতে পারছে কারণ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম হচ্ছে সিমিলারলি এস এরকম কোনো আমি সিকোয়েন্স এ করব কনসিডার করব যে সিকোয়েন্সটা কি S1 S2 S3 করতে করতে কোথায় যাবে না লিমিট পয়েন্টে যাবে আমার টার্গেট হবে সেই সমস্ত সিকোয়েন্সকে ধরা যে সমস্ত সিকোয়েন্সটা না লিমিটে কনভার্জ করবে এক্স নট লিমিট পয়েন্টে কনভার্জ করবে আমরা যেমন এর আগে আমরা বলেছিলাম যে এই সিকোয়েন্সটা কি জিরোতে কনভার্জ করছে তাহলে জিরোটাকে আমরা কি বলেছিলাম লিমিট বলেছিলাম আবার লিমিট পয়েন্টও বলেছিলাম জিরোটাকে যদি আমার কথা খেয়াল করে থাকিস তো সিমিলারলি এখানে যখন আমি এক্স নট এর দিকে একটা সিকোয়েন্স কনভার্জ করছি ওরকম সিকোয়েন্স কনসিডার করলাম এরকম কি একটাই সিকোয়েন্স করা যাবে কনসিডার করা যাবে না ইনফাইনাইট সিকোয়েন্স কনসিডার করা যাবে এটাই অ্যান্সার দেয় আমাকে যেমন ধর এখান থেকে একটা সিকোয়েন্স আমি কনসিডার করছি সেটা হচ্ছে T1 তারপরে হচ্ছে T2 T3 এরকম করতে 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 এইভাবেও তো একটা সিকোয়েন্স আসবে যে এক্স নটের দিকে কনভার্জ করবে তারপর আরেকটা সিকোয়েন্স আমি হুম। কনসিডার করছি এদের মাঝখানে একজনকে নিচ্ছি সেটাকে নিচ্ছি আমরা টি হলো এটাকে নিচ্ছি V1 তারপরে হচ্ছে এটাকে ইউ দিয়ে কনসিডার করছি এখানে নিচ্ছি U1 U2 মাঝখানে মাঝখানে U3 এটাও আমরা যদি খেয়াল করি সেটা এক্স নটের দিকে কনভার্জ করছে আবার একটা সিকোয়েন্স নিচ্ছি এইদিকে সেটা হচ্ছে V1 V2 V3
এরকম করে এই সিকোয়েন্সটা কি এক্স নটের দিকে কনভার্জ করছে, মানে আমি এটাই বলতে চাইছি যে এক্স নটের দিকে কনভার্জ করছে এরকম সিকোয়েন্স ইনফাইনাইট সিকোয়েন্স পাওয়া যাবে, একটা না অনেকগুলো কিন্তু সিকোয়েন্স পাওয়া যাবে, তাই না? এবার যদি আমি, আমার লক্ষ্যটা হচ্ছে কি যে আমরা সিকোয়েন্সটাকে, ডেফিনেশনটা কি বলেছে এটা দেখ, যে কোনো একটা ফাংশনের যদি লিমিট এল হয়, তাহলে একটা সিকোয়েন্স যদি জিরোতে কনভার্জ করে মানে লিমিট পয়েন্টে কনভার্জ করে, তাহলে সিকোয়েন্সের ফাংশনের ভ্যালুটা কোথায় কনভার্জ করবে, না লিমিটে কনভার্জ করবে। এই কথাটা আমার লক্ষ্য। তো দেখ এই সিকোয়েন্সটা কি, প্রথমে এস এন সিকোয়েন্সটা, আমরা কটা সিকোয়েন্স কনসিডার করেছি, না 3-4টা সিকোয়েন্স কনসিডার করেছি, তার মধ্যে এস এনটা হলো এরকম S1 S2 S3 এরকম করে আছে এস এনটা। তারপরে কি সিকোয়েন্স করেছি, টিএন, টিএনটা কিরকম আছে, না T1 T2 T3 এভাবে আছে। সিমিলারলি ইউএন সিকোয়েন্স কনসিডার করেছি, U1 U2 U3 ইনফাইনাইট ভাবে চলছে এভাবে। আর লাস্ট একটা করেছি ভিএন, সরি হ্যাঁ ভিএন, V1 V2 V3 এভাবে চলছে। প্রত্যেকটা সিকোয়েন্স কনভার্জ করছে কোথায়, এটাও করছে এক্স নটে, এটাও কনভার্জ করছে কোথায় এক্স নটে, এটাও এক্স নটে, এটাও এক্স নটে। এই কথাটা বুঝতে এখন পর্যন্ত কারো অসুবিধা আছে কি? ইয়েস আর না কিছু একটা বল, হ্যাঁ না কিছু বলতে হবে অবশ্যই। না 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 অসুবিধা নেই। না অসুবিধা নাই। না ঠিক আছে। হুম হুম। হুম। এবার আমাদের লক্ষ্য হচ্ছে কি, একটা সিকোয়েন্স প্রথমে S1 কে নিয়ে বলছি, তাহলে S1 সিকোয়েন্সের ফাংশনাল ভ্যালু কত হবে এখানে হবে, সেটা কত হবে, না এফ অফ S1, রাইট? S2 এর মানে সিকোয়েন্সের এক একটা টার্মকে নিয়ে আমরা আলোচনা করছি, এটা S2 তো S1 তো, S1 এর ক্ষেত্রে আমি ফাংশনাল ভ্যালুটা বের করলাম এফ অফ S1। সিমিলারলি S2 এর ক্ষেত্রে যদি আমরা ফাংশনাল ভ্যালুটা বের করি S2 এর ক্ষেত্রে, তাহলে কত হবে, না এটা হবে এফ অফ S2। তাহলে খেয়াল করে এরকম S3 এর ক্ষেত্রে যদি আমরা বের করি, তাহলে S3 এর ক্ষেত্রে হবে আশা করি এই সমস্ত জায়গাতে এফ অফ S3। এইভাবে চলতে 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 এটা কার দিকে যাচ্ছে, এল এর দিকে, এল এর এটা হচ্ছে। হ্যাঁ এল এর দিকে। তাহলে এটাকে আমরা ডিনোট করব কোথায় করি, এখানে এফ অফ এস এন, মানে সিকোয়েন্সটার ফাংশনাল ভ্যালু কত হলো, না এফ অফ, সিকোয়েন্সটাকে যদি ভাঙি S1 এফ অফ S2 এইভাবে চলছে। তাহলে এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করলো, না এল এ কনভার্জ করলো। দেখ এটা বুঝতে পারছিস, মানে দিক আস্তে আস্তে এল এর দিকে যাচ্ছে। সিমিলারলি আমি যদি এফ অফ টিএনটা বের করি, এফ অফ টিএন, তাহলে এটা কত হবে, এফ অফ T1 এফ অফ T2 এফ অফ T3 এভাবে চলবে। এটাও এদিক করে উল্টো ভাবে আসবে, এইভাবে আসবে T1 T2, মানে এফ T1 এর যদি এটা এখানে দেখি এক মিনিট, T1টা কোথায় ই করবে, ফাংশনাল ভ্যালু কত হবে এখানে এফ অফ T1, T2 এর ফাংশনাল ভ্যালু কোথায় হবে, না এই সমস্ত জায়গাতে T2 এর ফাংশনাল ভ্যালু হবে এফ অফ T2। তা আস্তে আস্তে কোথায় যাচ্ছে, এল এর দিকেই যাচ্ছে, কনভার্জ করছে। তো হ্যাঁ সব এটাও, সব এল এর দিকেই যাবে। এটাও এল এর দিকে, এরকম প্রত্যেকটা সিকোয়েন্স শুধু এফ অফ S1 এফ অফ T1 যত সিকোয়েন্স কনসিডার করা যাবে সবাই কি হবে, এল এর দিকে কনভার্জেন্ট হবে। তার মানে ডেফিনেশনটা কি হলো, যে প্রত্যেকটা সিকোয়েন্স যদি এক্স নট এর দিকে যায়, তাহলে তাদের ফাংশনাল ভ্যালুটাও এক্স এল এর দিকে যাবে। যদি এটা হয় তাহলে বলতে পারবো ফাংশনটার লিমিট কত, না এল। ওটাই ডেফিনেশনে লেখা আছে। ডেফিনেশনে কি লেখা আছে, যে যদি এটা হয় মানে এই লিমিটটা, মানে এফ অফ এক্স এর লিমিট এল হবে ইফ অ্যান্ড অনলি এক্স এনটা কোথায় কনভার্ট করবে, এক্স এন মানে প্রত্যেকটা এভরি সিকোয়েন্সকে বোঝাচ্ছে এক্স এন দিয়ে। আমি যেমন S1 টি এস এন টি এন ভি এন ইউ এন দেখালাম, ওরকমই এক্স এন হচ্ছে এভরি সিকোয়েন্সকে বোঝাচ্ছে। আর প্রত্যেকটা সিকোয়েন্স কোথায় কনভার্ট করছে, তার লিমিট পয়েন্টে, মানে এটা হচ্ছে লিমিট পয়েন্ট, এটাকে এখানে কনভার্ট করতে হবে সিকোয়েন্সগুলোকে। এবং সিকোয়েন্সের ফাংশনাল সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করবে, না লিমিটে কনভার্ট করবে। যদি এরকম হয় তাহলেই লিমিট ফাংশনটার লিমিট হবে এল। এই হচ্ছে ব্যাপারটা। আমি আরেকবার বলি, কোনো সিকোয়েন্স যদি তার লিমিট পয়েন্টে এ হয় কনভার্জ করে, আর তার ফাংশনাল ভ্যালুটাও যদি লিমিট পয়েন্টে কনভার্জ করে, একটা সিকোয়েন্সের ক্ষেত্রে বলছি, তাহলে যদি আমি বলি যে এর ফাংশনটার লিমিট এল, সেটা ভুল হয়ে যাবে। আমি একটা সিকোয়েন্সের কথা বলছি না, এভরি সিকোয়েন্সের কথা বলছি। যত সিকোয়েন্স পাওয়া যাবে, ইনফাইনাইট সিকোয়েন্স পাওয়া যাচ্ছে তো, ইনফাইনাইট সিকোয়েন্সের ক্ষেত্রে হবে। যদি একটা সিকোয়েন্স এরকম পাওয়া যায় যে এই যা ঘটনাটা বললাম এতক্ষণ ধরে এই ঘটনাটা মেনে চলছে না, তাহলে ওই ক্ষেত্রে কি হয়ে যাবে, এফ অফ এক্স এর লিমিটটা এল হবে না। দেখ কথাটা বুঝতে পারছিস কিনা। তো বল তোরা যে এই সিকোয়েন্স মানে এই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ার মাধ্যমে কি ভালো বোঝানো হবে, লিমিট বের করাটা সুবিধা হবে, বা লিমিটটা প্রমাণ করাটা সুবিধা হবে এক্সিস্ট করছে কি করছে না, না ডাজ নট এক্সিস্টটা প্রমাণ করা সুবিধা হবে?
ডাজ নট এক্সিস্ট ডাজ নট এক্সিস্ট ডাজ সুবিধা নট হবে, এক্সিস্ট, কারণ একটা কমন দেখাতে পারলে, হ্যাঁ আমরা যদি একটা এক দেখে দিলে তো হয়ে গেল। হয়ে যাবে। আর কিন্তু যদি এই ওইদিকে করে দেখতে যাই, মানে প্রমাণ করতে যাই যে এক্সিস্ট করছে, তাহলে আমাকে ইনফাইনাইট সিকোয়েন্স ধরে ধরে দেখাতে হবে যে হ্যাঁ সবার জন্য হচ্ছে, সবার জন্য হচ্ছে। এটা একটা আহ, মানে কঠিন কাজ, কিন্তু আমার দেখিয়ে দেওয়া উচিত যে এটা একটা ভুল হচ্ছে, কন্ট্রাডিকশন করছে। ওই একটা দেখাতে পারলে আমার এটা হবে না, মানে ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে। একটা এক্সাম্পল নিই তাহলে ভালো বুঝতে পারবি। তো আমার মনে হয় না সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কারো বুঝতে অসুবিধা হয়েছে কি? হয়নি বুঝতে? ইটস ক্লিয়ার। বুঝতে হ্যাঁ, পেরেছি। এবার হচ্ছে নেক্সট এক্সাম্পল দেবো না, আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। যার যার ক্লিয়ার হয়নি গ্রাফের মাধ্যমে তাকে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি একটু আগেই বললাম একটা এক্সাম্পল, লিমিট x টেন্স টু 0 sin 1/x ডাজ এক্সিস্ট, জিজ্ঞাসা ছিল এক্সিস্ট করছে কি, বা এক কথায় বলছি প্রুফ, যে সো দ্যাট ইট ইজ ডাজ নট এক্সিস্ট। হ্যাঁ, যেটা ইচ্ছে। ইট ইজ ডাজ নট এক্সিস্ট, ওকে, এটা আমাকে দেখাতে হবে। তাহলে আমরা কি করব, আমরা একটা কাজ করতে পারি যে দুটো সিকোয়েন্স নেব। এটা আমাকে দেখাতে হবে, যেহেতু পুরো এ করছে না, তো আমরা দেখবো দুটো সিকোয়েন্স নেব, একটা এস এন নেব, একটা টি এন নেব। ঠিক আছে, তাহলে এস এনটা কোথায় কনভার্ট করতে হবে এমন সিকোয়েন্স নেব, কেউ একজন বল। লিমিট পয়েন্টে। এক্ষেত্রে লিমিট পয়েন্ট কত হ্যাঁ এই ক্ষেত্রে? হ্যাঁ লিমিট পয়েন্ট, তাহলে জিরো জিরো, তাহলে এক্ষেত্রে জিরো জিরো। লিমিট পয়েন্ট। টি এনটাও কিরকম ভাবে কনসিডার করবো, ওটাও যাবে কোথায়, জিরোতে যাবে। এইভাবে দুটো সিকোয়েন্স কনসিডার করব। এবার আমি এর জিরো। ফাংশনাল ভ্যালুটা দেখব। সাপোজ এ যাচ্ছে এক জায়গায়, আর এরও ফাংশনাল ভ্যালু দেখব, দেখা যাবে এও আরেক জায়গায় যাচ্ছে, এবং এল আর এম সমান না, যদি এটা দেখাতে পেরে যায় এই ব্যাপারটি, তাহলেই বলতে পারবো যে সিকোয়েন্সটা কি না, সিকোয়েন্সটা হয়ে যাবে ডাজ নট, সরি সিকোয়েন্স বলছি, সরি ফাংশনের লিমিটটা কি হয়ে যাবে, ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে। যদি এরকম আমি দেখাতে পারি যে একটা সিকোয়েন্স ঠিকই জিরোতে কনভার্ট করছে, মানে লিমিট পয়েন্টে কনভার্ট করছে, কিন্তু তার ফাংশনাল ভ্যালুটা কি আলাদা আলাদা জায়গায় করছে, কনভার্ট করছে। কিন্তু এর আগের ক্ষেত্রে কি দেখলাম, প্রত্যেকে সেম জায়গায় কনভার্ট করতে হবে। এটাও জিরোতে কনভার্ট করতে হলে, আর এটাও এলেই কনভার্ট করতে হবে, মানে এক জায়গায় কনভার্ট করতে হবে। কিন্তু যদি ডিফারেন্ট জায়গায় কনভার্ট করে যায়, তাহলে কিন্তু ওটা আর ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে। তো আমার এটা হচ্ছে লক্ষ্য, যে এসএন সিকোয়েন্সটা এমন ভাবে আমাকে ধরতে হবে, কনসিডার করতে হবে, যেন সিকোয়েন্সটা জিরোতে যায়, আর তার ফাংশন ভ্যালুটা একটা কোনো কিছুতে যাবে। টিএনটাও সেরকম কনসিডার করবো। আমি আগে করি কনসিডার, তাহলে ভালো করে বুঝতে পারবি। আমি এটা মেটাই এগুলো। তো তোরা একটু ভাব যে এরকম কোন সিকোয়েন্স কনসিডার করবো যেটা জিরোতে কনভার্জ হবে। ততক্ষণ আমি মেটাই। আমি কি করছি, লেট একটা সিকোয়েন্স নিচ্ছি এসএন, এরকম টাইপের সিকোয়েন্স, 1/n টাইপের সিকোয়েন্স। এরা সিকোয়েন্সটাকে ভাঙলে কিরকম হবে, প্রথমে এক বসাবো, এক বসালে কত, 1, 2 বসালে ওয়ান, 1/2, হাফ, 1/3, 1/4 হয়ে যাবে, এভাবে যাবে। আপ টু জিরো। আমি এটাই নিলাম জিরো। সহজটা। এটা কোথায় ঠিক যাচ্ছে, আছে। জিরোতে কনভার্জ করছে। কিন্তু একটা কথা খেয়াল কর, এটা আমি সাইনের ফাংশন আছে। তো আমরা যখন কিনা এফ অফ এস এন এর ফাংশনাল ভ্যালুটা বের করবো, তখন কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তো আমি যদি এখানে এন পাই করি, এন পাই কেন করছি, কারণ এটা ট্রিগনোমেট্রি ফাংশন, তো একটা অ্যাঙ্গেল আমি জোড়ার জন্য করছি, যে ক্যালকুলেশনে যাতে সহজ হয়। তাহলে সিকোয়েন্সটা কি হবে যদি আমি এন পাই করি, তো এটাকে যদি আমি এন না নিয়ে এন পাই করি, তাহলে সিকোয়েন্সটা কি হবে, 1/পাই, 1/2 পাই, 1/3 পাই, 1/4 পাই। সবাই বুঝতে পারছে আশা করি, এইভাবে চলছে। তাহলে এই সিকোয়েন্সটাও 1/4 পাই, 1/5 পাই করতে করতে 1/ইনফাইনাইট পাই যাবে। তাহলে তখন শেষ পর্যন্ত কোথায় যাবে, জিরোতে কনভার্ট করবে। লাস্ট এই ভ্যালুটা কত হতে পারে, জিরো হতে পারে। আমি এর আগের দিন বলেছিলাম যে এটা 1, এটা 0। তাহলে সিকোয়েন্সটা কি হচ্ছে, আস্তে আস্তে এখানে 1/পাই, তারপরে 1/2 পাই, তারপরে 1/3 পাই, আলটিমেটলি এভাবে যেতে যেতে কার দিকে যাচ্ছে, জিরোর দিকে যাচ্ছে। ওই জন্য এসএন সিকোয়েন্সটা জিরোর দিকে যাচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার এবার আমরা বল এফ অফ এসএনটা কোথায় হবে, যেখানে ফাংশনটা কত, এফ অফ এক্সটা কত, এফ অফ এক্সটা কিন্তু সাইন অফ 1/x।
এবার বল এফ অফ এস এন, মানে এক্স এর জায়গায় এস এন দিচ্ছি, তাহলে সিকোয়েন্সটা কত হবে? সাইন অফ এন পাই। দেখ কেউ বুঝতে পারলো না এমন কেউ বলো। মানে আমি এস এন এর জায়গায় যদি আমি ওয়ান বাই এন পাই মানে ইনপুট দিই, তাহলে এখানে কত হবে? ওয়ান বাই এন পাই, মানে এরকম সাইন ওয়ান বাই, এখানে এক্স এর জায়গায় বসাবো কত? ওয়ান বাই এন পাই, তাহলে এটা হয়ে যাবে সাইন অফ এন পাই। দেখ এটা কি আরো বুঝতে অসুবিধা হয়েছে? এটা কিন্তু সিকোয়েন্স, না ঠিক, সিকোয়েন্সকে এইভাবে না লেখে। ঠিক আছে। ঠিক আছে, এবার সিকোয়েন্সটাকে আমি একটু ভাঙছি, তাহলে ওয়ান বসালে কত? সাইন পাই। টু বসালে সাইন টু পাই। থ্রি বসালে সাইন থ্রি পাই। এইভাবে চলছে। মানগুলো দেখি, সাইন পাই এর মান কত? কেউ একজন? হুম, জানে না সাইন পাই এর মান কেউ? আরে হিরণ ভুলে গেছি, তুই বল। জিরো, প্রত্যেকটা ক্ষেত্রে জিরো হবে, কারণ সাইন এন পাই এর মান সবসময় জিরো হয়, প্রত্যেকের ক্ষেত্রে জিরো হবে, কারণ 180 সাইন 180 সবসময় মাল্টিপল আকারে থাকলে সবসময় জিরো, এটাও জিরো এটাও জিরো, প্রত্যেকের ক্ষেত্রেই কি হচ্ছে? জিরো। তার মানে আলটিমেটলি ফাংশনটা কোথায় যাচ্ছে? জিরোর দিকেই যাচ্ছে, মানে সবাই জিরো, মানে কি ওই লাস্ট পর্যন্ত জিরোতেই থেকে যাবে। তো তার মানে কি দেখলাম? যে সিকোয়েন্সটা জিরোতে কনভার্ট করছে, তখন ফাংশনাল মানে ওর ফাংশনাল ভ্যালুটা জিরোতে কনভার্ট করছে। এটা একটা সিকোয়েন্সের ক্ষেত্রে, কেস ওয়ান, বা একটা সিকোয়েন্সের ক্ষেত্রে হলো। সেকেন্ড আমরা আরেকটা সিকোয়েন্স দেখবো, কেস টু। কেস আমি ভেঙে দিলাম, দরকার নেই ভাঙার। একটা সিকোয়েন্স আমি টিএন ধরছি, ওয়ান বাই এন পাই বাই টু আকারে। প্রশ্ন হতে পারে কেন পাই বাই টু নিচ্ছি? আলটিমেটলি পাই বাই টু নেওয়ার কারণ হচ্ছে ওটা জিরোতে গেল, এটা অন্য কিছুতে যাবে, আমি বুঝে নিয়েছি এটা অন্য কিছুতে যাবে, তার জন্য এইভাবে আমি নিচ্ছি। আমি এখনই বোঝাচ্ছি কিভাবে তোরা সবাই বুঝবি সেটা আমি বোঝাচ্ছি। আচ্ছা, এই সিকোয়েন্সটা যদি আমরা দেখি তাহলে কিরকম ভাবে যাচ্ছে? এটাকে আরো এইভাবে লেখা যায় তো, টু বাই এন পাই, অবশ্যই লেখা যায়। তাহলে সিকোয়েন্সটাকে যদি আমি দেখি তাহলে এরকম হচ্ছে, এক বসালে টু বাই পাই, দুই বসালে টু বাই টু পাই, তিন বসালে টু বাই থ্রি পাই, চার বসালে টু বাই ফোর পাই। তাহলে এই সিকোয়েন্সটাও কিন্তু আলটিমেটলি জিরোতেই যাচ্ছে। তা আমরা, তোদের মধ্যে কোশ্চেন হচ্ছে না যে টিএন সিকোয়েন্স এসএন সিকোয়েন্স সবাইকে ধরলাম, যেটাকে জিরোতেই হচ্ছে কনভার্জ করছে। কেন ধরলাম? কারণ হচ্ছে এখানে যেহেতু লিমিট পয়েন্টে জিরো দেওয়া আছে, বারবার বলছি কথাটা, ওই জন্য এটা জিরোতে কনভার্জ করছে। এবার বল এফ অফ টিএনটা কত হবে? আমি এবার বলবো না, তোদের বলতে হবে। বল সাইন অফ কত হবে এফ অফ টিএনটা, যেখানে এফ অফ এক্সটা দেওয়া আছে সাইন অফ ওয়ান বাই এক্স। আর টিএনটা কত? না টিএনটা হচ্ছে টু বাই এন ফাই, তাহলে এক্স এর জায়গায় টু বাই এন ফাই বসবে, তাহলে হবে কত? অবশ্যই উল্টে যাবে। উল্টে যাবে, তো এখানে এন বাই টু, এন পাই বাই টু হয়ে যাবে, তাই না? সাইন এন পাই বাই টু। এবার এক বসাচ্ছি, তোরটা এটা মাইকটা বন্ধ করে দে। এক বসাচ্ছি, তাহলে সাইন পাই বাই টু। দুই বসাচ্ছি, সাইন টু পাই বাই টু। তিন বসাচ্ছি, সাইন থ্রি পাই বাই টু। এইভাবে যাবে তো, তাই না? তো একটা জিনিস খেয়াল কর, সাইন পাই বাই টু এর মান কত? ওয়ান। One, সাইন টু পাই বাই টু এর মান কত? জিরো। সাইন থ্রি পাই বাই টু এর মান কত? মাইনাস ওয়ান। এগুলো কি জানিস কি করে minus বের one. করছি আমি মাইনাস ওয়ান? ওই যে আমরা ক্লাস 11 12 এর কনসেপ্ট থেকে জানি যে হুম হুম অল সাইন ওটাই ট্যান জানি। কস। হ্যাঁ হ্যাঁ, এভাবে কিন্তু ওয়ান জিরো মাইনাস ওয়ান আবার আসবে, ওয়ান জিরো মাইনাস ওয়ান, ওয়ান জিরো মাইনাস ওয়ান। তার মানে কি সিকোয়েন্সটাকে যদি দেখি, তোরা যদি পড়ে কেউ হোস তাহলে অসিলেট সিকোয়েন্স, অসিলেট সিকোয়েন্স। আমার মনে হয় কেউ পড়ে হবে সে বুঝতে পারছে, যে পড়ে হয় সে, আমি একটু বোঝাচ্ছি। মানে এরকম ব্যাপার, প্রথম ভ্যালুটা কত আসলো, এটাকে জিরো বলছি, ওয়ান বলছি, আর এটাকে মাইনাস ওয়ান বলছি। Okay, প্রথমে ওয়ান হলো, তারপরে জিরো এখানে আসলো, জিরোর পরে মাইনাস ওয়ানে আসলো, আবার ওয়ানে আসলো, আবার জিরোতে আসলো, আবার মাইনাস ওয়ান হলো। মানে এক কথায় এরকম পেন্ডুলামের মতো করে দুলছে সিকোয়েন্সটা, এভাবে দুলছে এভাবে। এই জন্য এটাকে বলা হয় অসিলেট, এটা অসিলেট করছে। আর সব দিনই যদি কেউ সিকোয়েন্স পড়ে থাকিস, যে অসিলেট সিকোয়েন্স কখনো কনভার্জেন্ট হয় না, ওটা কি হয়ে যায়? ডাইভার্জেন্ট হয়ে যায়। এটা হয়ে গেল ডাইভার্জেন্ট, মানে
সিকোয়েন্সটারই লিমিট এক্সিস্ট করছে না, বা সিকোয়েন্সটা যে কোথায় যাবে তার লিমিট পয়েন্টই আমি খুঁজে পাচ্ছি না। তাহলে এর ফাংশনাল ভ্যালুটা কি? ডাইভারজেন্ট হয়ে যাচ্ছে, ডাজ নট এক্সিস্ট হয়ে যাচ্ছে। তাহলে এমন একটা সিকোয়েন্স পেলাম, কি এমন কিন্তু একটা ওর সিকোয়েন্স, মধ্যেই ঘোরাফেরা করবে, মানে শেষটা বুঝতে পারছি না, বাট ওটার মধ্যেই এইটুকুর আছে। মধ্যে ঘোরাফেরা করবে। আমি বলতে পারছি না সিকোয়েন্সটা কোথায় যে স্থির হবে, হয় এখানে যে স্থির হবে, না এখানে যে স্থির হবে, না এখানে, কিন্তু আমরা বলতে পারবো না, তোমার একটা ইনফাইনাইট যেহেতু চলতে আছে না, এরিয়াটা দুলতে আর আছে। কি বলতে হবে, হুম, বল। পার্টিকুলার কোনো পয়েন্ট বলতে পারবো না, বলতে পুরো একটা পারবো না এরিয়া আমরা, বলতে যেহেতু পারবো। বলতে পারবো না এগুলো, এই ক্ষেত্রে বলা হয় ডাইভারজেন্ট, সিকোয়েন্সটাকে ডাইভার্জ হচ্ছে। তো এই জন্য এফ অফ টি টা ডাইভারজেন্ট হয়ে গেল, কিন্তু টি টা কি জিরোতে যাচ্ছিল, আর এফ অফ টি টা ডাইভারজেন্ট হয়ে গেল। আর এর আগে কি দেখলাম, এস টা কনভার্জেন্ট হয়েছিল, এটাকে বলা হয় কনভার্জেন্ট, যেহেতু লিমিট পাচ্ছি, লিমিট, তার জন্য এটা কনভার্জেন্ট। তো এক্ষেত্রে দুটো কন্ডিশন চলে আসলো না, একবার কনভার্জেন্ট হচ্ছে, একবার ডাইভারজেন্ট হয়ে যাচ্ছে। তাহলে দুটো কি সেম ব্যাপার না? তো তার মানে এর থেকে আমরা বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কি বলতে পারি? লিমিট x tends to 0, sin 1 by x does not exist, does not, কার বুঝতে অসুবিধা হলো না? রুট, কার মানে বুঝতে অসুবিধা হলো অ্যাকচুয়ালি? ঠিক আছে, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? হুম, মেইন কনসেপ্টটা ঠিক আছে। যেটা আচ্ছা, আমাদের সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, সেটা কিছুই না, যে এক্স এন সিকোয়েন্সটা মানে প্রত্যেকটা এক্স এর ক্ষেত্রে এক্স নট করবে, তাহলে সিকোয়েন্সের ফাংশনের ভ্যালুটা এল এ করবে, জাস্ট এইটুকু ব্যাপার। তাহলে এক্সাম্পল করি, 2 নম্বর এক্সাম্পল, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, আমি 2 নম্বরটা যেটা করছি। সেটা টুকছি, লিখে যা, বলে যা। টুকলে না ভালো হবে, বুঝলি? তাহলে নোটস হয়েতেই যাবে আমি তো, তো। হুম, আমি সবাই কি প্রত্যেকটা টুকছিস? স্টেপ লিখি তোর। সবাই টুকছিস না আমার মনে হয়, কারণ টুকলে একবারও থামতে বলছিস না তোরা কেউ। টুকলে কি হবে বলতো, সুবিধা হবে পড়বি যখন তখন। নোট আর পরে টুকা হয় না, এটা আমি জানি, কারণ আমি স্টুডেন্ট। ঠিক আছে, আমি শুরু করছি, সেকেন্ড এক্সাম্পল করছি। সেকেন্ড এক্সাম্পলটা টুক, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, পরীক্ষাতে আসে অ্যাকচুয়ালি, আমাদের সময় এসেছিল। সেটা হলো লিমিট এক্স টেন্স টু জিরো, বক্স এক্স, বক্স এক্স এর কনসেপ্ট কার কার নাই? ডাজ নট এক্সিস্ট। বক্স এক্স এর কনসেপ্ট কার কার নাই? একটু বল আমাকে, মানে আমি অ্যাকচুয়ালি, আমাকে দেখে তোরা না লজ্জা পাচ্ছিস, শুভম বাদ দিয়ে বাকিরা। কারণ আমি পড়াচ্ছি কেন, আমি যাতে বলতে পারি, আমি যেন এক্সপ্লেন করতে পারি, আমার যেন সবকিছু হয়, এটার জন্য আমার আমার আইআইটি লক্ষ্য আছে, এটা আইআইটি দেবো তার জন্য। আমি এইভাবে এরকম করে করে আমার কনসেপ্টটাকে আরো বিল্ড আপ করতে চাই, আর যেন না ভুলি ব্যাপারগুলো, এই জন্য করতে চাইছি। ওই জন্য আমি জিজ্ঞেস করবো, তোরা হ্যাঁ হ্যাঁ বা না বল, তাহলে আমি না বললে আমি বক্স এক্স এর কনসেপ্টটা দেবো, বক্স এক্সটা কি। শোন না, কনসেপ্ট দিয়ে দে একটু, আমার ঠিকঠাক ভুলে গেছি আর কি। আচ্ছা, মানে বাংলায় ঠিক এটা বললে হচ্ছে, ধরো 2.5, ওর বক্সে ভালো হচ্ছে 2, মানে যেটা আর কি, মানে কি করে বোঝাবো, মানে পয়েন্টে যদি থাকে সিম্পলটা আগে ভ্যালুটা, হ্যাঁ, ঠিকই বলছিস, ভুল মানে বলছিস না। ঠিক করে এক্সপ্লেনেশন করতে পারছি না। হ্যাঁ, মানে একটু আমি গ্রাফ জানিস তো এটা, হ্যাঁ হ্যাঁ, গ্রাফে তো বুঝিয়ে দিচ্ছি। আমি বলছি তাহলে। উম, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আঁকতে হবে আমাকে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। বক্স এক্সটাকে এইভাবে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু বক্স এক্স, এটাকে এভাবে ডিফাইন করা হবে। এখানে বোঝাই তাহলে ভালো বুঝতে পারবে। এক হবে ইফ এক্সটা, জিরো থেকেই বলি, শুরু করি। জিরো হবে ইফ এক্সটা জিরো থেকে বড় বা সমান, এক থেকে ছোট, এরকম হলে। তারপরে ওয়ান হবে যদি ওয়ান থেকে এক্সটা বড় হয় আর টু থেকে ছোট হয়। অ্যান্সার টু হবে যদি টু থেকে বড় বা সমান হয়, থ্রি থেকে ছোট হয়। গ্রাফে বলছি, এটা ওয়ান, টু, থ্রি, চলতে থাকবে, কিন্তু এখানে এভাবে থেমে যাবে না, এভাবে চলতে থাকবে গ্রাফটা, দুদিকে এইভাবে, উপর থেকে মাইনাস সেটটাও আসবে। এবার দেখ,
আমি বলছি এখানে যদি ভ্যালুগুলো থাকে, হলুদ করলাম, ইয়েলো করলাম, ওয়ান না, ওয়ানটা নেবে না, ওয়ানের ঠিক আগে পর্যন্ত, মানে এইভাবে অ্যাকচুয়ালি ছবিটা হবে। এখানে এতদূর পর্যন্ত যা ভ্যালু নেই, এখানে 0.1 আছে, এখানে 0.2 আছে, অনেক কিছু আছে। তো এখানে যা কিছু নেই কেন তার বক্স ভ্যালু কত হবে না, 0 হবে, এই ভ্যালুটা আছে আগেরটা। সিমিলারলি এখান থেকে শুরু করে ঠিক এক না, একের আগে দুই না, দুইয়ের আগে পর্যন্ত, দুই ভ্যালুটাকে নিচ্ছি না, এখানে যা ভ্যালু থাকবে সেটা কোথায় যাবে না, এক, এক অ্যান্সার দেবে। সিমিলারলি 2 থেকে 3 পর্যন্ত, কিন্তু 3 কভার করবে না, সেই অ্যান্সারটা কত দিবে না, 2 দিবে। তো গ্রাফটা অ্যাকচুয়ালি এরকম হয়, এভাবে চলতে থাকে, 4 কে করবে না। মানে এখানকার যত কিছু ভ্যালু নিই না কেন সেটা এই ভ্যালুটাকেই রিপ্রেজেন্ট করবে বক্সে। তার মানে এরকম ব্যাপার, বক্স 0.5 অ্যান্সার কত দিবে, 0। মানে আগেরটাকে চেক করবো কার কাছাকাছি আছে, ডান দিকেটা না বাম দিকেটা, সবসময় 0.5, মানে এই সমস্ত জায়গায় জিরোটাকে দেখবো। এবার হচ্ছে বক্স 0.9, এটা কাকে দেখবো না, জিরো কে দেখবো। এবার যদি বলি বক্স 1.1, কাকে দেখবো, আগেরটাকে। 1.1 মানে কি এই সমস্ত জায়গায় আছে, তাহলে এই সমস্ত জায়গায় থাকা মানে এই সমস্ত জায়গায় থাকা, এর মানে কোনটা ভ্যালুকে নেবো, সবসময় এই ভ্যালুটাকে, সামনের ভ্যালুটাকে নেবো, মানে এটা এক, তাহলে এক নেবো। 1.5 কাকে নেবো, 1 কে নেবো। এটা হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে বক্স এক্স এর ফর্মুলা। এবার বক্স এক্স এর দুটো সিস্টেম আছে, এটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, এর বাংলা মানে ইংলিশে ভালো করে কি বলা হয়, গ্রেটেস্ট, greatest integer function. হ্যাঁ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ইন্টিজার ফাংশন, বা জিআইএফ শর্টে বলতে গেলে। আর একটা কথা হয় যে একটা, এটা কি বলছি, সবসময় বাম দিকের ভ্যালুগুলো নিচ্ছি না, যেহেতু এগুলোকে বাম দিকের ভ্যালুগুলো নিচ্ছি, মানে কি নিচের ভ্যালুগুলো নিচ্ছি, এই জন্য এটাকে বলা হয় ফ্লোর ফাংশন। শুনে হবে হয়তো কারো মুখে, ফ্লোর ফাংশন, এটাকে একটা আরেকটা নাম দেয় ফ্লোর ফাংশন, কারণ সবসময় নিচের ভ্যালুটাকে নিচ্ছি। আরেকটা সিস্টেম আছে যে শুধু উপরের ভ্যালুগুলোকে নেবো, উপরের ভ্যালুগুলোকে, সরি একটা আমি ভুল বলেছি, সেই কথাটা হলো এটা গ্রেটেস্ট হবে না, এটা লিস্ট হবে, লিস্ট ইন্টিজার ফাংশন, কারণ এটা নিচের ভ্যালুগুলো নিচ্ছি। আরেকটা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটা জিআই হবে না এখন, এখন হয়ে যাবে এটা লিস্ট ইন্টিজার ফাংশন, তো এলআইএফ হয়ে যাবে। এটাকে ফ্লোর ফাংশন বলছি কারণ সব, গ্রেটেস্টটা কি বলে? হুম, গ্রেটেস্টটাকে বলা হয়, বলছি আমি, গ্রেটেস্ট জিআইএফ, গ্রেটেস্টটাকে বলা হয় মানে সিলিং ফাংশন, অ্যাকচুয়ালি Tally function. সিলিং ফাংশন, মানে এটা উপরের, যেহেতু প্রত্যেকটা, মানে এরকম একটা ঘর আছে, এরকম একটা না, ঘর, এটা তো বক্স ফাংশনটাকে ফ্লোর ফাংশন বলছো, আর এটাকে দুটোই বক্স মানে ফাংশনেরই কনসেপ্ট। বক্স ফাংশন অ্যাকচুয়ালি দুটো হয়, আমি ভালো করে বলি, আমি ভাবছিলাম একটু আস্তে করে। বক্স ফাংশন অ্যাকচুয়ালি দুটো হয়, একটা হচ্ছে আহ, এইরকম টাইপের একটা প্রেজেন্ট হয় বক্স এক্স কে, আর একটা বক্স এক্স এর প্রেজেন্ট হয় উপরে, মানে একটা এটা ছাড়া, এটাকে বলবো ফ্লোর ফাংশন, এই নিচে ব্র্যাকেট দেওয়া থাকবে এটা কার্ভিটা, আর এটা উপরে থাকবে ওটাকে বলবো সিলিং ফাংশন। কি বুঝতে পারলি কি বলতে চাইলাম সিলিং আমি? ফাংশন তো আগে করিনি। সিলিং ফাংশন করিসনি, সেটা তোর তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হয় তো। কিন্তু যখন আমরা গ্রেটেস্টলি ফাংশন করব, যখন এভাবে পুরো বক্স দেবো কিনা, সবসময় এটাকে ডিফল্ট হিসাবে কাজ করতে হয়, এটা সবসময় ডিফল্ট হিসাবে থাকে ফ্লোর ফাংশন। ওই জন্যই 11 12 বা ছোটবেলায় এটা করা হয় না, যে ডিফল্ট ফাংশন হিসাবে যেহেতু এটা থাকে না, তো আমরা আর এইরকম ভাবে কনসেপ্ট করতাম না, ডিরেক্ট এইভাবে করতাম। কিন্তু আমরা এখন গ্র্যাজুয়েট লেভেল, তো এই জন্য একটু জেনে নিতে হবে যে দুটো ফাংশন হয়। উপরের ফাংশন, উপরের ভ্যালু তো একবার নেই না, একসময় উপরে ভ্যালু নিবে, ওই ফাংশনটাকে বলছি আমরা সিলিং ফাংশন। আর যেটা নিচের ভ্যালুটাকে নিবে, মানে 0 1 2, সেটা হবে ফ্লোর ফাংশন। এখন যেটা করব ফ্লোর ফাংশন নিয়ে আলোচনা করবো, মানে ফ্লোর ফাংশনেরই অঙ্কটা আছে সবসময়। মানে এরকম হয় না, ডিফল্ট ব্রাউজার হিসাবে আমরা অনেক অনেক কিছু ইউজ করি, তো ডিফল্ট হিসাবে সবসময় ফ্লোর ইউজ করবো, এই হচ্ছে কথা। মানে কিছু বলে না দেওয়া থাকলে ফ্লোর ইউজ করবো। তো অঙ্কটাতে ফিরে আসি, বক্স এক্সটাকে আমাকে দেখাতে হবে যে এক্সিস্ট করছে না, এটা আমার লক্ষ্য। শুরু করছি অঙ্কটা। আচ্ছা আমি মেটাচ্ছি কেন, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু বক্স এক্স, আমাকে দেখাতে বলেছে লিমিট এক্স টেন্ডস টু 0,
f of x does not exist. আচ্ছা, একটা কাজ করি, f of x ফাংশনটাকে না একটু ডিফাইন করে নিই 2-4টা লাইনে। -1 কখন হবে কেউ একজন? if x টা কার থেকে কার মধ্যে থাকবে? -1 থেকে 0-র মধ্যে। কারো অসুবিধা নেই? কারণ -1 এর সঙ্গে সমান আর 0 থেকে ছোট, তাহলে -1টা নিবে। নেক্সট 0 যদি হবে, 0 কখন হবে? ইফ 0 থেকে সঙ্গে সমান আর 1 থেকে ছোট। একটু আগে বললাম এটা 1 হবে, একটা মাইনাস নিলাম কারণ মাইনাস আমি একটা এক্সাম্পল নেব তার জন্য। 1 হবে যদি 1টা এরকম হয়, 2 থেকে ছোট, এভাবে। এই হচ্ছে অ্যান্সার গুলো। তো আমি আর নিচ্ছি না, এভাবে চলবে কিন্তু বেশি নিচ্ছি না, কারণ জাস্ট কয়েকটা দেখাতে পারলেই হলো। তো আমি এখন একটা সিকোয়েন্স কনসিডার করব, সেটা হচ্ছে এসএন সিকোয়েন্স, এসএন। এবার তোরা বল এসএন সিকোয়েন্সটা এমন কি নিব যেটা না সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করতে হবে? কেউ একজন? 0-তে। 0-তে, যেহেতু লিমিট পয়েন্টটা 0, তাহলে সিকোয়েন্সটা 0-তে কনভার্ট করতে হবে। এরকম একটা সিকোয়েন্স নেই এখান থেকে। তো আমি সিকোয়েন্স নিচ্ছি যেটা, সেটা এক কাজ করি, এরকম নেওয়া যাবে 1/n, 1/n n নিলে ভালোই। 1/n, হ্যাঁ, ওটা নিতে সুবিধা। ওটাই সুবিধা। হুম, ঠিক আছে, 1/n নিলাম। হুম, যেখানে এনটা কোথায়? ন্যাচারাল নাম্বার থেকে সবসময়, কিন্তু এনটা মানে হ্যাঁ, সিকোয়েন্সটাকে হ্যাঁ, যদি আমি পুরোটাকে করি, লিখি, তাহলে এটা হবে 1, আবার লিখি হাফ 1/3, এরকম যাচ্ছে কোথায় না 0-তে। 0-তে। ঠিক আছে, তাহলে এফ অফ এস এন বের কর। এফ অফ এক্সটা কত? বক্স এক্স। বক্সেস দাস তো। তাহলে এফ অফ এস এন বের কর, তাহলে এফ অফ এস এন কত হবে? তাহলে বক্স অফ 1/n, তাই না? তাহলে এটাকে যদি আমি এতে লিখি তাহলে কি হতে পারে? বক্স অফ 1/n। আচ্ছা, 1/nটা কার থেকে ছোট সবসময়? 1 থেকে ছোট, হ্যাঁ কি না? কিন্তু এটা পজিটিভ হবে সবসময়। তো 0 হতে পারে এক সময়, কিন্তু 1 থেকে ছোট কি না? কেউ বুঝতে হ্যাঁ, পারলো? বুঝতে পারলো না আশা করি। ঠিক আছে, এখানে লিখছি 1 বসালে কত হয় 1, 2 বসালে কত হয় হাফ, 3 বসালে হাফ 1/3। 3। ভুল বলছি না আমি? বক্স হাফ, লেখ না আগে 1। বক্স 1/3। আমি 1টা লিখছি, কেন লিখছি না সেটাও বলছি আমি। বক্স 1/4, বক্স 1/5, এভাবে হবে অ্যাকচুয়ালি। মানে এক একটাতে এর জায়গায় 1 বসালাম, মানে 1 বসাইনি, 2 থেকে শুরু করেছি। কেন শুরু করেছি সেটা বলছি, এইভাবে সিকোয়েন্সটা আছে। এনটা হচ্ছে 2 থেকে শুরু করেছি, কারণ সিকোয়েন্সের একটা কনসেপ্ট আছে যে একটা সিকোয়েন্সের টার্ম যদি ইনফাইনাইট, সিকোয়েন্স মানে কি, ওখানে ইনফাইনাইট এলিমেন্ট আছে, তার ভিতর থেকে যদি একটা টার্ম উঠিয়ে ফেলে দিই না, তাহলে সিকোয়েন্সের কোনো রকমের চেঞ্জ হয় না। সিকোয়েন্সের প্রপার্টি কোনো রকমের চেঞ্জ হয় না, কারো চেঞ্জ হয় না। আমি একটাকে উঠে ফেলে দিলাম, প্রথমে 1 থেকে শুরু করিনি, কারণ করিনি না করার কারণ, আচ্ছা করলাম প্রথমে, পরে বাদ দিচ্ছি, আমি প্রথমে করি আর পরে বাদ দিচ্ছি, 1 হবে। তাহলে বক্স 1 কত হয়? 1ই হয়। বক্স হাফ কত হয় বল, তোদের বলতে হবে। সৌগত? 0. 0, 1. 0। বক্স হাফ মানে কি? 0.5, হ্যাঁ হ্যাঁ 0.5 সরি মানে সরি 0। সরি হ্যাঁ, হ্যাঁ সরি 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 সিমিলারলি বক্স 1/3 সরি 0, বক্স 1/4 0, জিরো জিরো 0 ওয়াল সব 0, জিরো। সবাই কিন্তু 0-র দিকে যাবে। তো আমি কেন 1টাকে ভাগাচ্ছিলাম, রিমুভ করছিলাম কেন? কারণ হচ্ছে যে এক্সিস্ট একটাই করে আমার না। একটা আমার করছে, আর আমি সিকোয়েন্সের একটা রুলস জানি যে ইনফাইনাইটটাকে দেখবো, এই ফাইনাইট নিয়ে আমার কোনো কাজ নেই। ইনফাইনাইট কি ক্যারেক্টারকে করছে, তো ইনফাইনাইটটা কি 0-র দিকে যাচ্ছে, হুম, তো আমরা সেটাকে আমরা মেজারমেন্ট করব, নট একটা ফাইনাইটকে দেখে আমি বলতে পারবো না সিকোয়েন্সের ব্যাপারে। আমরা সবসময় ইনফাইনাইট এলিমেন্টকে দেখে বলতে পারবো যে সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করবে বা করবে না। তাহলে এক্ষেত্রে এটা দেখে বলতে পারছি আমরা সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করবে না, 0-তে কনভার্ট করবে। 0-তে। স্পষ্ট ব্যাপারটা। হুম, তার মানে পেয়ে গেলাম, এটা এটা একটা সিকোয়েন্সের ক্ষেত্রে হলো। এবার হুম। নেক্সট যেটা নিচ্ছি, আরেকটা সিকোয়েন্স কি কনসিডার করলে ভালো হয়? এক কাজ করি, 1/n নিলাম না। একটা 1/n নিলাম, tn সিকোয়েন্সটা নিচ্ছি আমরা -1/n। সে হবে। হবে না? অবশ্যই হবে, হবে। কেন হবে না? অবশ্যই হবে। তাহলে যদি আমি বসাই -1
মাইনাস হাফ, -1/3, -1/4, করতে করতে কোথায় যাবে সিকোয়েন্সটা আলটিমেটলি? জিরোতেই জিরো। যাবে না? আমাকে দেখতে এটা হবে বাম দিক এফ। থেকে আসছে। হুম, এটা মানে এটা বাম দিক থেকে আসছে। এটা বাম দিক থেকে আসছে, হ্যাঁ। এবার এফ অফ যেহেতু টি মাইনাস এনটা নিচ্ছে। দেখব। এফ অফ টি এন মানে বক্স অফ -1/n, এটা আসবে। আবার যদি এটাকে ভাঙি আমরা বক্সে, তাহলে প্রথমটা হবে -1, তার বক্স, তারপরে হবে -1/2, তারপর একটা কথা হবে। এইগুলো বুঝতে পারছি আমি কিভাবে করছি, 1 2 3 বসেই করছি, সিকোয়েন্সের এটা সিস্টেম আর কি। 1/4 মাইনাস হচ্ছে -1/5। তাহলে বল এর ফাংশনাল ভ্যালু কত, মানে মডুল, সরি বক্স ভ্যালু কত? -1। -1, হ্যাঁ। নেক্সট এরটা বক্স ভ্যালু বল। উম, এনিওয়ান? কেউ আছে কেউ? এটা জিরো হবে তো মাইনাস। তুই বললি থাম না, জিরো। জিরো কেন হবে? না না মাইনাস সরি, ওয়ান হবে। জিরো হবে না, এটা মাইনাস হবে ওয়ান। क्या আর কেউ है तो। একজন? সবাই বল দেখি কে। -1. মাইনাস ওয়ান হবে। -1. রাইট, -1 হবে, এটা ঠিক। রাইট, -1 -1 হবে, কারণ এটা বাম দিক থেকে ছোট মেজারমেন্ট বলেছে। কর না। হুম হুম, -1, তারপরে বুঝতে পেরেছি এবার। -1/2, তো সবসময় বাম দিকেরটা নিবে, এটাই বলছি তো, -1 নেবে না, ওই জন্য হুম -1 হবে। তো এরও ক্ষেত্রে -1 হবে, এরও ক্ষেত্রে -1 হবে, এবার সবাই কিন্তু -1 হচ্ছে। তাহলে কোথায় কনভার্ট মাইনাস করছে ওয়ান। আলটিমেটলি? -1-এ, তাই না? -1. তার মানে এর আগের এসএন এর ফাংশনাল ভ্যালুটা কোথায় কনভার্ট করেছিল? জিরোতে। আর টিএন জিরোতে। এর ফাংশনাল ভ্যালুটা কোথায়? -1-এ। তাহলে দুটো কি আলাদা? হুম। দেয়ারফর বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কি বলতে পারি? খুব কি ডাজ নট কঠিন এক্সিস্ট। ব্যাপারগুলো? না না না, একদম সহজ। বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, লিমিট x tends to 0, box x does not exist. যদি আমি বলছি ইকুয়াল কি হয়ে শুধু যায়। কি, হ্যাঁ বল। হ্যাঁ শুনে, বলছি শুধু কি আমার ওই কি বলছে -1/n আর 1/n ধরে করলে হবে, না আদার্স কোনো প্রসেস আছে আর? আরো আছে, সাপোজ মানে ধর মানে একটাই সিকোয়েন্স না, এরকম ইনফাইনাইট সিকোয়েন্স। টিএন যদি আমি এরকম নিই, 1/n × n+1, এটাও জিরোর দিকে যাবে, এরও ক্ষেত্রে হবে না। তুই যা নিস সিকোয়েন্স, ওটাই। মানে জিরোর দিকে গেলে, হ্যাঁ, যদি এরকম হয়ে যেত ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এটাও জিরো হয়েছে এটাও জিরো হয়ে গেল, কথার কথা, তাও আমরা দেখে বলতে পারবো না যে এটা হচ্ছে, এর মানে এটা না যে সিকোয়েন্সটা, মানে বক্স এক্সটা লিমিটটা এক্সিস্ট করবে, বলতে পারবো না, কারণ দুটো সমান হয়ে যেতে পারে, কারণ ইনফাইনাইট সমান আমাকে দেখাতে হবে, তারপরে এক্সিস্টের কথাটা বলতে পারবো। আর ডাজ নট এক্সিস্টের ক্ষেত্রে কিন্তু জাস্ট দুটো যদি সমান না হয়ে যায় তাহলে হয়ে যায়। তো আমরা সবসময় চেষ্টা করবো এরকম সিকোয়েন্স ধরার। ওই জন্য জানিস কি যে আমাদের বিএসসিটা কেন কঠিন? কারণ হচ্ছে যে এগুলোর ফর্মুলা নেই, কিভাবে ধরবো সিকোয়েন্সটাকে, তোকে মনে রাখতে হবে যে না, হ্যাঁ এই অঙ্কের ক্ষেত্রে এই সিকোয়েন্সটা ধরবো, এই অঙ্কের ক্ষেত্রে এই সিকোয়েন্সটা ধরবো, ওই জন্য তো কঠিন না। নাহলে এমনি নর্মালি কঠিন না, ভেবে দেখ। ভাবাটাই বড় কথা যে ধরবো কোনটাকে, এই হচ্ছে কথা। না যখন, না, এটা হচ্ছে এবার যে যখন ডাজ নট বলবে মানে এক্সিট করতে বলবে না, তখন এটাই করতে হবে, না সিকোয়েন্সে কারেক্টটাই করতে হবে। সহজ সবসময় তো। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, হ্যাঁ। যদি হুম। বা এরকম করতে পারে যে কোনো একটা দিয়ে দিল আর বললো যে এক্সিস্ট করবে কি, তখন যখনই এক্সিস্ট করবে ডাউট থাকবে না, তার মানে করবে না, সবসময় থাকে এই ব্যাপারটাই। তো সবসময় আচ্ছা মানে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দেখে দেখবো আর কি, আচ্ছা এই হচ্ছে ব্যাপার। আচ্ছা একটা ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যদিও কমনই পাওয়া যায় এগুলো কোশ্চেন, 2 নম্বর। কোন আছে? হ্যাঁ, সবই তো কমনই আছে। এফ অফ এক্স ইজিক্যাল টু এটা এস জি এন এক্স, কার কনসেপ্ট নাই? লিমিট বেশ। হুম। এক্স টেন্স টু জিরো, এস জি এন এক্স, মানে সিগনাম এক্স এর ফুল ফর্মটা, ডাজ নট আমি না এক্সিস্ট। এটা ক্লাসটা করেছি সিগন্যাল, বাট ভুলে গেছি। খাতায় লেখা আছে দাদা তো। আমি আমি প্রথমে এটা করার আগে আমি সিগনাম এক্স এর আগের মতো বক্স এক্স এর মতো কনসেপ্টটা দিই, তাহলে ভালো হবে। হুম হুম, দিয়ে দিতে করা আছে but ভুলে গেছি। এস জি এন এক্স, এটা এরকম হয়। শুভম বন্ধ কর তোর মাইক। 1 হবে যদি পজিটিভ হয়, 0 হবে যদি এক্স ইকুয়াল টু 0 হয়, -1 হবে যদি এক্সটা নেগেটিভ। তার মানে গ্রাফটা যদি দেখি আমরা, গ্রাফ, এক নিচে করতো, নিচে করতো, একটু ছোট লাইনে নিচে করতো। হ্যাঁ ঠিক আছে।
বুঝে দিচ্ছি, এটা করা আছে এটা আমার। তার মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে, ওয়েট কালার চেঞ্জ করি, -1, এটা হচ্ছে 0। হ্যাঁ, জিরো জিরো। তার মানে কি যখনই পজিটিভ ভ্যালুগুলো নিচ্ছি তার জন্য সবসময় আমার ফাংশনটাকে 1 ভ্যালু দিচ্ছে, আর যখন আমরা নেগেটিভ এইদিকে ভ্যালু নিচ্ছে সবসময় আমাদের -1 নিচ্ছে, আর জিরোর ক্ষেত্রে 0 ভ্যালুটা দিচ্ছে। এটাই হচ্ছে আচ্ছা আমি সিগনাম এক্স এর কনসেপ্ট। যেমন ধর দাঁড়া একটু, যেমন ধর এফ অফ যদি আমি বলি 5 বের করতে, তার মানে কি সিগনাম 5, আনসার কত আসবে? 1 আসবে, কারণ পজিটিভ 5টা যেহেতু। আমি যদি বলি করি এফ অফ -3, মানে কত? সিগনাম অফ -3, অ্যান্সার কত আসবে? -1, মাইনাস নিলে মাইনাস, আর যদি আমি জিরো নিই তাহলে সবসময় জিরোই অ্যান্সার আসবে। জি। এই হচ্ছে সিগনাম এক্স এর কনসেপ্ট। নেক্সট কি বলছিলি বল। আমি বলছি কি ওই প্লাসের মধ্যে কি জিরো পড়বে? জিরো তো পড়বে না, না তো গ্রাফটা একটু ওই টাচটা হবে না ওখানে তোর জিরোর মধ্যে, ওটাই। কোনটার কথা বলছিস? ওই উপর লাইনটা টেনেছিস, ঠিক আছে, এই ও প্লাস ওয়ানের এখানে ক্ষেত্রে এখানে ছাড়া হবে, এখানে টাচ 1 টাচ থেকে বড় হ্যাঁ টাচ, বোঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা তো টাচ তো হবে না, ওটাই বলছিলাম। হ্যাঁ, তো এই তো জিরো থেকে পজিটিভ দিয়েছি না, মানে হ্যাঁ ঠিকই কথা বলেছিস, কিন্তু আমি এখানে পজিটিভ ওই জিরো গ্রাফটা। রেখেছি, এখানে ইকুয়াল টু সাইনটা নাই না, মানে এখানে জিরোতে কাট করে থাকবে না, এটা সাইডে থাকবে একটু, তো ওটাই, হ্যাঁ মানে তোর ওটাই কথা ওটাই বুঝতে বলছিলাম পেরেছি। আমি। হ্যাঁ ওটাই হবে, হ্যাঁ ঠিক, টাচ হবে না এটা তো ওটা। হবেই, হ্যাঁ এটা হবেই, ওটা আমি ভেবেছিলাম হয় না। মানে এরকম ব্যাপারটা শুভম যেটা বলতে চাইছে, যে কার্ভটা এখানে টাচ টাচ হবে করে না। থাকবে না, এভাবে থাকবে। হ্যাঁ সিমিলারলি এখানে হ্যাঁ টাচ করে থাকবে না, এভাবে, যেহেতু গ্রেটার দেন আছে না, লেস দেন আছে, নট, এখানে ওটাই। ইকুয়াল টু চিহ্নটা নাই। ইকুয়াল টু চিহ্ন থাকলে নাই কিন্তু ওটাই। ব্যাপারটা আলাদা হয়ে যেত। এই হচ্ছে কথা। চল, বুঝতে পেরেছি সবাই, আমি জানি। নেক্সট, মানে নেক্সট বলতে এই অঙ্কটা এবার শুরু করছি। আমি তো এগুলো মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ, এখানে তাহলে স্টার্ট করতে পারবো। একটু থাম, একটু দাও রে। ব্যাক করে ব্যাক করে ব্যাক করে যাবে। ব্যাক করা যাবে? না, যাবে না। ছাড় ছাড়, ঠিক আছে, ছাড় ছাড়, ঠিক আছে। মিটিয়ে দেবো। ঠিক আছে। এরকম ডিসেম্বরে এক্সাম আছে কার? আমাদের। কোন এক্সাম? ফিফথ, থার্ড সেম? হ্যাঁ থার্ড সেম, ডিসেম্বর। অনলাইন এক্সাম হবে? ওটা বলা যাচ্ছে না তো, অফলাইন চান্সটা বেশি আছে। ও, প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওটাই তো। 2 নম্বর অঙ্কটাই হলো, এর আগের দিন আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, করেছিলি? না রে, ফর্মাল করা তো হয়নি ডেফিনেশন, রে। বাই ফর্মাল ডেফিনেশন। তো হ্যাঁ, সিগন্যাম লেখা আছে। এক্সট্রাক্ট করি, আমি সিগন্যাম এক্সট্রা অঙ্কটা আমি করছি। যে কর। তাহলে বল, একটা টিএন সিকোয়েন্স ধরবো, সেম আগের মতোই কনসেপ্ট, কত ধরলে বেটার হয় এমন করে ভাব, যে এমন কি ধরবো যেন দুটো আলাদা হয়। একটা প্লাস দিয়ে কিছু একটা সিকোয়েন্স ধর, যেটা জিরোতে কনভার্ট করবে, আর একটা মাইনাস দিয়ে কনভার্ট কর, দেখ, যেটা হচ্ছে এটাও জিরোতে কনভার্ট করবে, এবং এর ফাংশনের ভ্যালুটা দেখবো, ওটা একটা জায়গায় কনভার্ট করবে একে ধরে নিলাম, আর একটা কনভার্ট করবে মাইনাস থেকে। তাহলে তোরা বল, এতগুলো কথা হিন্ট দিলাম, তাহলে এখানে সিকোয়েন্স দুটো কি কি ধরবো? এটা এসএন, একটা টিএন। এসএন কত ধরবো আর টিএন কত ধরবো? একটা রিয়েল নাম্বার ধর, দুটা রিয়েল নাম্বার ধর না। সিকোয়েন্স ধরার কথা বলছি, মানে একটা, অবশ্যই। আমি বলছি তোকে, কেন 1/n তো বেস 2 এ না, হ্যাঁ একটা ওটাই। পজিটিভ 1/a, একটা নেগেটিভ 1/n। এনডি এমন ভাই, ওটা করলেও হবে। তো এটা অঙ্ক, মানে আমি এরকম একটা এসএন সিকোয়েন্সটা ধরতে বলছি, আবার সেম 1/n, কারণ এটা সবসময় পজিটিভ, এন এর মান যখন ন্যাচারাল নাম্বার সবসময় পজিটিভ, তাহলে পজিটিভের জন্য মানটা কত দিবে? 1 দিবে। আর যদি টিএন সিকোয়েন্সটাকে এইভাবে -1/n ধরি, তাহলে এটা সবসময় নেগেটিভ, তাহলে নেগেটিভের জন্য কি -1 দিবে। দুটোর ক্ষেত্রে আলাদা চলে আসলে প্রমাণ হয়ে যাবে যে এটা, হ্যাঁ, এটা ডাজ নট এক্সিস্ট, এইভাবে আমি বলতে চাইছি। তাহলে বল, সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করছে? না জিরোতে কনভার্ট করছে। তাহলে এফ অফ এস এন কোথায় কনভার্ট করবে? 1-এ। দেখ, কেউ বুঝতে জিরোতে। পারলি না, আমি ওয়ানে, হ্যাঁ। আমি সবকিছু ও, স্কিপ করে বলে দিলাম একবারে, না ভালো করে বলবো ভেঙে। একটু বল, বুঝতে পারিনি আমি, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, লিখে লিখেই বলছি। এটা তো বুঝতে পারছিস 1/n জিরোতে যাচ্ছে। তারপরে দেখ, এফ অফ এস এন বের করছি, তার মানে কি সিগনাম, সরি, এস জি এন হবে, এস জি এন অফ এস এন, এস এন বলতে 1/n, তাহলে এস জি এন অফ 1/n। বক্স ভেবে নিবি, এটাকে আবার বক্স দিলে হবে না, এটা 1/n। এটা হচ্ছে সিকোয়েন্সটা।
তাহলে সিকোয়েন্সটাকে যদি ভাঙি তাহলে কত হবে? সিগনাম অফ হাফ 1, কমা সিগনাম অফ 1/2, কমা সিগনাম অফ 1/3, এভাবে ডট 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 চলছে। তাহলে সিগনাম অফ 1 মানে কত হবে? পজিটিভ নিচ্ছি 1, তাহলে সবসময় কত হবে বল কেউ একজন? 1ই হবে না? রিপ্লাই দে না, বাকিটা শুভম বাদ দে। Yes. 1, তারপরটা এটা 1 হবে, যেহেতু পজিটিভ নিচ্ছি ভিতরে সবসময়, এটা 1 হবে, সবার ক্ষেত্রে দেখ 1ই হবে। তাহলে এফ অফ এস এনটা 1 এর দিকে যাচ্ছে না, ওটাই আমি বলছিলাম এর আগে। সেম আমি টিএন যেটা নিব, টিএন সিকোয়েন্সটা, সেটা নিচ্ছি -1/n। এটা কোথায় যাবে? জিরোতে যাবে, বোঝা যাচ্ছে এটা? এবার এফ অফ টিএন মানে সিগনাম অফ -1/n, এই সিকোয়েন্সটাকে যদি আমি একটু ভাঙি তাহলে কত হবে? সিগনাম অফ -1, তারপরে সিগনাম অফ -2, তারপরে সিগনাম অফ -3, এভাবে চলছে। তাহলে বল -1 মানে কত নেবো? -1, তারপরটা -1 চলবে। তা এটা কনভার্জ কোথায় করছে? কার দিকে যাচ্ছে? -1 এর দিকে। তাহলে দেখ -1. যেহেতু দেখ দুটো হচ্ছে দুই দিকে যাচ্ছে, এফ অফ এস এনটা 1 এর দিকে যাচ্ছে, এফ অফ টি এনটা -1 এর দিকে যাচ্ছে, এরকম হলেই তার মানে বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া বলতে পারি তো? বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া limit x tends to 0 is gn x does not exist। দেখ বুঝতে পারলি কিনা? ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এই হলো মানে প্রমাণ করার পদ্ধতি। তাহলে এক্সারসাইজ ফুল বই তো সবার কাছে এ আছে তো, কি বলে, এসকে এসকে মাপা। মাপা, এসকে এক্সারসাইজ মাপা। ফুল, এক্সারসাইজ ফুল বই আছে সবার কাছে এখন হাতে, আমাকে এক্সারসাইজ ফুল। আছে, কারো বলতে পারবো না। জাস্ট 1 মিনিট, কেউ নিয়ে বসেও আশা করা যায় না। আচ্ছা বল। একের এক দেখ, 1 নম্বর 247 পেজ ফুল, মনে হয় 247 আছে আশা করি, ওরকম জায়গায় পাবি। 247 বেশ, তা আমার নাই রে, আমার তো পার হয়ে গেছে 248 পর্যন্ত শেষ। 47, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওখানে এক্সারসাইজ 11 আছে কি লিমিটের? ফিল্ম আছে তো, আচ্ছা আমার হ্যাঁ, বই। তো প্রথম কোশ্চেনটা কি আমার আছে? টোল। 49 লিমিট আছে দেখ। 49 এক্স পেজে ইন্টু জিরো, ওয়ান মানে বাই কস 1/x এরকম স্কোয়ার। আছে লেখা, ইউজ সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিটস টু শো দ্যাট দ্য হ্যাঁ ফলোইং হ্যাঁ লিমিটস ডু নট হ্যাঁ, এক্সিস্ট। ফুলিং দ্য Huh. লিমিট। মানে এখানে 4টা অঙ্কই না সেম অঙ্ক যা আমি পড়ালাম। তো যদি আচ্ছা ছেড়ে দেখো, বাড়িতে করে নেবো। হোমওয়ার্ক দিলাম, যদি না হয় আমার ভিডিও দেওয়া আছে, বলবি আমি লিংক দিয়ে দেবো, পুরো এক্সারসাইজ সলভ করে দেওয়া আছে আমার, হ্যাঁ, 1 থেকে 5 পর্যন্ত পুরো সলভ করা আছে। মানে আমি ভিডিওতে এ করে রেখেছি, আলোচনা করে রেখেছি অঙ্কগুলোকে। তো একবার দেখে নিবি, যদি কারো না হয় তো আমি পাঠিয়ে দেবো লিংক চাইলে। এরকম করে অবশ্যই অবশ্যই। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া তাহলে ঠিক সব আছে বলবো। 4টায় অঙ্ক হয়ে যাবে। 2 নম্বর অঙ্কটা দেখ, অবশ্যই। 2 নম্বর অঙ্কটা দেখ। হুম, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স যদি এক্স রেশনাল হয়, আর এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2 - এক্স যদি এক্সটা ইরেশনাল হয়। এক্স মাইনাস আর মাইনাস কিউ মানে কি? ইরেশনাল। এই তাহলে রেশনাল দেখাতে মানে, বলেছে হ্যাঁ। লিমিট এক্স টেন্ডস টু 1 এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1। 12 এর কনসেপ্টও করতে পারবি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দিয়ে, আর ফর্মাল ডেফিনেশন দিয়েও করতে পারবি এটা, 1 নম্বরটা। আচ্ছা, আর যেই বলছি 2 নম্বরটা, তখন ডাজ নট এক্সিস্ট বলেছে, কি দিয়ে করবি? সিকিউরিটি ক্রাইটেরিয়া, ওটাই। সিকোয়েন্সের ক্রাইটেরিয়া, একদম অবশ্যই সিকোয়েন্সের ক্রাইটেরিয়া। 2 কমপ্লিট। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হুম, 3 নম্বরটাও দেখাতে বলেছে সদা ফলোইং। ফুলিং। আচ্ছা, তিন ওই, নম্বর কিছু কনসেপ্ট দিতে হবে, তারপরে 3 নম্বর অঙ্কগুলো পারবি। 3, 4 এগুলোর কিছু কনসেপ্ট আছে, বক্সের আছে, বক্স তো দিলাম, কিন্তু ওই বক্সেরই আছে তো, তাও আরেকটা আছে, সেটা হচ্ছে এটা। এই ফাংশনের নাম কি জানো? আমার মনে পড়ছে না এই মুহূর্তে। এই ফাংশনের নাম ইন্টিগ্রাল ফাংশন, এটাকে বলা হয়। আচ্ছা, তাহলে এটা ফাংশন সম্বন্ধে একটু বলতে হবে, আর এইগুলো কিভাবে অঙ্কগুলো করবো সেগুলো বললে 4ও পারবি, 5ও পারবি, সবকিছু পারবি। তো আমি আগে কনসেপ্টের দিকে এগোই, এবার নেক্সট কনসেপ্টে ঢুকি। সিকোয়েন্সের ক্রাইটেরিয়া হলো, আর বেশি নাই, সিকোয়েন্সের মেন লিমিটের মেন জিনিসগুলো হয়ে গেল। এবার কিছু রেজাল্ট করবো এর সম্বন্ধে। নাম্বার 1, সবাই লিখ কিন্তু, হ্যাঁ, ভুলটা করিস না, কারণ খাতাটা দেখলে সব মনে পড়বে ক্লাসটা।
আমি লিখছি কিন্তু। হ্যাঁ, বাকিরা কিছু বলছে না তাহলে? একদম একদম একদম। আচ্ছা, কিছু প্রবলেম হলে থামতে বলবি, আমি থামবো। সাম রেজাল্ট বা দেখতে হাতের লেখা বুঝতে অসুবিধা হলে বলবি। ওয়ান লিমিট কিছু রেজাল্ট, হ্যাঁ আশা করি জানিস সবাই, তাও একবার করে বলে নি। লেট ডি সাবসেট অফ আর অ্যান্ড এফ একটা ফাংশন ডিফাইন আছে ডোমেইন থেকে রিয়েল নাম্বারে, ডি টু আর রিয়েল নাম্বার। তো এর সম্বন্ধে কিছু রেজাল্ট আছে, যেমন নাম্বার ওয়ান আমি লিখছি এক একটা করে। ইফ এফ অফ এক্স হ্যাজ আ লিমিট at x naught belongs to আর একটু একটু দাঁড়াতো লেখতোরা এটা। জুয়েল তুই লিখছিস কি আদৌ? এই সৌগত, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বল। বলছি তুই কি ওই সি প্রোগ্রামের বইটা কিনেছিস? কি প্রোগ্রামিং বই? হ্যাঁ, কোন সেই প্রোগ্রামিং এর বই? তোদের ই নাই ওই সি প্রোগ্রাম বলে কোনো একটা ই নাই? আরে আছে তো, C++। হ্যাঁ ওটা কি বই কিনবো? তো জিজ্ঞাসা, তুই কিনেছিস কি, তো আচ্ছা জিজ্ঞাসা করছি আমি। লিখছি, দেখ। আচ্ছা ছাড়। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা, না না। মাস্ট বি বাউন্ডেড ঠিক। দুই মানে একটা আমি লিখছি, তারপর আমি আবার একবার করে বলে দেবো, সবাই লেখ। হুম, এফ একটা ডিফাইন আছে, লিখছি। এফ এন্ড জি ডিফাইন আছে ডি টু আর এ জি এক্স নট ইকুয়াল টু জিরো ফর ওয়াল এক্স বিলংস টু ডি। এরকম যদি হয় তাহলে নাম্বার ওয়ান। আরেকটা কথা বলিনি, সেটা হলো লিমিট x tends to x naught f of x is equal to L and limit x tends to x naught f of x is equal to m। দুটো কথা, তাহলে নাম্বার ওয়ান রেজাল্ট হলো লিমিট x tends to x naught f plus minus g of x is equal to L plus m। নাম্বার টু limit x tends to x naught f into g of x is equal to L into m, sorry capital M। তিন নম্বর limit x tends to x naught f by g of x is equal to L by m। চার limit x tends to x naught k wait better low k f of x is equal to k into L, where k belongs to মানে অ্যাকচুয়ালি k একটা কনস্ট্যান্ট, এক কথা কনস্ট্যান্ট।
ন্যাচারাল রিয়েল নাম্বার থেকে বিলং করছে। 4টা, 2 নম্বর এটা, 3 নম্বর। লিমিট x tends to x naught f of x equal to l, then 1 নম্বর if l টা যদি পজিটিভ হয় দেন f of x টা পজিটিভ হতে হবে, বোঝার চেষ্টা করছি। 2 if l টা যদি নেগেটিভ হয় দেন f of x টাকে নেগেটিভ হতে হবে। Therefore there exists a delta greater than 0 for all x belongs to x minus delta comma x plus delta, এখান থেকে বাদ যাবে x naught। বলছি সব কথা বলছি, সবার লেখা হয়েছে কি? সবাই বুঝতে পারছি কিনা? হ্যাঁ লেখা হয়ে গেছে। हो गया। নেক্সট আমি লিখছি আরো 4 নম্বর। 4-এর আগে লিমিট x tends to x naught f of 1 plus f of 2 plus f of 3 plus dot dot f of n of x is equal to L1 plus L2 plus L3 plus dot 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 plus Ln। Okay, আমি এই ব্যাপারটা বুঝিয়ে দিই, তাহলে আমি আজকে sorry, কি বলেছে যে যদি কোনো একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করে তাহলে ওই ফাংশনটা অবশ্যই বাউন্ডেড হবে। এটুকুটা বুঝতে অসুবিধা হচ্ছে কারো? কারণ স্বাভাবিক ব্যাপার, কোনো একটা ফাংশনে ভাবে যদি কারো লিমিট এক্সিস্ট করছে তাহলে ওই ফাংশনটা কি নিচে উপর দিয়ে বাউন্ডেড হবে। হ্যাঁ, বুঝতে অসুবিধা হলে বলবি। নেক্সট 2 নম্বর যেটা জি এক্স নট ইকুয়াল টু 0 এবং এফ অফ এক্স এর লিমিট এল, এটা জি অফ এক্স হবে, সরি এটা অবশ্যই জি অফ এক্স হবে, এটা জি অফ এক্স। জি অফ এক্স এর লিমিট হচ্ছে এম। তাহলে আমরা আমরা ছোট থেকে জানি যে দুটো ফাংশনের লিমিট, একটা যদি এল হয় একটা যদি এম হয়, তাদের যোগফলের লিমিট কত হবে? এল প্লাস এম। কারণ কি লিমিট ডিস্ট্রিবিউট হতে পারে, এর সাথে এই ফাংশনের সাথে একবার লিমিট চলে যাবে, আবার এই ফাংশনের সাথে লিমিট চলে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে এল প্লাস এম হয়ে যাবে। সেম গুণের ক্ষেত্রেও করতে পারি, তাই না? সবাই ঠিক বুঝতে পারছিস তো? গুণের ক্ষেত্রেও এটা করতে পারি, ছোটবেলারই হ্যাঁ হ্যাঁ কনসেপ্ট। হ্যাঁ ঠিক আছে। সিমিলারলি ভাগের ক্ষেত্রেও করতে পারি, কিন্তু এটা কি সবসময় করতে পারবো? একটা কন্ডিশন মানতে হবে, সেটা হচ্ছে এম নট ইকুয়াল টু 0। এবার বল এম নট ইকুয়াল টু 0 হবে? মাইনাসের মাইনাসের ক্ষেত্রেও কি এফ প্লাস এম হবে? কি বুঝলাম না, কি বল? ওই তো এফ প্লাস মাইনাস জি, প্লাস মাইনাস এম হবে। অবভিয়াসলি, সরি এটা আমার মাইনাস ছুটেছে। মানে এখানে প্লাস মাইনাস মানে কি, হয় যোগ করলেও হবে বিয়োগ করলেও হবে, তো এখানে মাইনাস হবে, এখানে মাইনাসটা ছুটে গেছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে ব্যাপার। এবার যখন ডিভাইড করছি তখনই কিন্তু এল বাই এম হবে, কিন্তু এমটাকে অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ 0 হয়ে গেলে কিন্তু এক্সিস্ট করবে না লিমিটটা আবার। ওই জন্য আমি প্রথমেই দেখ জি অফ এক্সটাকে নট ইকুয়াল টু 0 ধরে নিয়েছি। এটা 4 নম্বর কি, যে কোনো একটা লিমিটের সামনে যদি কনস্ট্যান্ট গুণ থাকে তাহলে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যায় আর ফাংশনটার লিমিট হয়ে যায়, এটাও জানিস। এটা হচ্ছে মেন। তারপরে কোনো একটা ফাংশনের লিমিট যদি এল হয় এবং এলটা যদি পজিটিভ হয় তাহলে ফাংশনটাকেও পজিটিভ হতে হবে, পজিটিভই হয় ফাংশনটা। যেমন ধর একটা লিমিট, লিমিট এক্স টেন্ডস টু 1, 1 না, ধর কিছু একটা এক্স 5 টেন্ডস টু নে। এক্স টেন্ডস টু 1ই নিলাম, 1ই নিলাম, এক্স স্কোয়ার, অ্যান্সার কত দিবে? 1ই দিবে। 1। তার মানে কি এটা পজিটিভ? তাহলে ফাংশনটা যেটা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওটাও পজিটিভ। সবসময় জানি এক্স স্কোয়ার পজিটিভ। এরকম ব্যাপার যে যদি লিমিটটা যদি পজিটিভ হয় তাহলে ফাংশনটাও পজিটিভ হবে, আর লিমিটটা যদি নেগেটিভ হয় তাহলে ফাংশনটাও নেগেটিভ হবে। এইরকম ব্যাপার কখন হবে না, যদি ডেল্টাটা মানে এক্স এর নেইবারহুডে, মানে এক্স নট এর লিমিট পয়েন্ট, এটা তো এক্স নট এর লিমিট পয়েন্টের কনসেপ্ট, তাই না? এক্স নট এর লিমিট পয়েন্টের কনসেপ্টটা কি এর আগেও বলেছিলাম, যে এক্স নট এর বাম দিকে ডান দিকে একটা
নেইবারহুড নেব এক্স নট মাইনাস ডেল্টা আর এক্স নট প্লাস ডেল্টা, এবং তারপরে কি করবো, এক্স নটটাকে ধরে উঠিয়ে ফেলে দেবো, মানে ওটাকে আমি বাদ দিয়ে দেবো, তাহলে কি পড়ে থাকছে, ওই জন্য লিখেছি এখানে এক্স মাইনাস ডেল্টা আর এক্স প্লাস ডেল্টা, না এক্স নট মাইনাস ডেল্টা আর এক্স নট প্লাস ডেল্টা, স্পষ্ট বোঝার চেষ্টা কর, এক্স নট মাইনাস ডেল্টা আর এক্স নট প্লাস ডেল্টা, এখান থেকে এক্স নটটাকে উঠিয়ে ফেলে দিলাম, তার মানে এটা হচ্ছে এক্স নটের লিমিট পয়েন্ট, তাহলে সমস্ত এক্স কোথায় থাকবে, লিমিট পয়েন্টে থাকবে, তার ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনগুলো মানছে, মানে ওই সমস্ত এক্স এর ক্ষেত্রেই হবে যারা এই নেইবারহুডের মধ্যে সবাই থাকবে, এই হচ্ছে কথা। নাম্বার টু, 4-এর 1 নম্বরটা কিছুই না, এন মানে ইনফাইনাইট না, এন সংখ্যকের ক্ষেত্রেও এরকমই হয়, মানে এফ ওয়ান এর লিমিট সাপোজ এল ওয়ান, এফ টু এর লিমিট এল টু, তাহলে তাদের যোগফলের লিমিট কত হবে, এল ওয়ান প্লাস এল টু প্লাস এল থ্রি প্লাস এল এন, বুঝতে পেরেছি? তাহলে যদি গুণফলের ক্ষেত্রে কথাটা বলি, তাহলে গুণফলের ক্ষেত্রেও সেম হবে না। 2 নম্বর যদি এরকম বলি যে লিমিট এক্স টেন্স টু এক্স নট এফ অফ ওয়ান ইন্টু এফ অফ টু ইন্টু এফ অফ থ্রি ইন্টু এফ অফ এন, এরও ক্ষেত্রে যদি বলি তাহলে তাহলে অ্যান্সারটা হবে এল ওয়ান ইন্টু এল টু এল থ্রি ডট 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 এল এন। এবার কেউ বল ইনফাইনাইটের ক্ষেত্রে কি এটা করা যেতে পারে, এই ব্যাপারগুলো, এটা তো ফাইনাইটের ক্ষেত্রে করলাম, ইনফাইনাইটের ক্ষেত্রে করা যেতে পারে, যেরকম এখানে এন খানা ফাংশন যোগ করেছি, আমি বলছি ইনফাইনাইট নাম্বার অফ ফাংশন আমি যোগ করব, তাহলে কি তাও কি লিমিটগুলো এক্সিস্ট করবে? অবশ্যই না, কারণ এখানে কি হবে, ইনফাইনাইট পর্যন্ত যোগ হবে, তাহলে যোগফল ইনফাইনাইট সংখ্যক জিনিসের যোগফল কত হয়, অবভিয়াসলি ইনফাইনাইট হবে। সিমিলারলি এখানে ইনফাইনাইট সংখ্যকের গুণ হবে, তাহলে ইনফাইনাইট সংখ্যকের গুণফল কত হবে, ইনফাইনাইট হবে। তার মানে কি, যদি ইনফাইনাইটের কথা কনসেপ্টে আসি, তাহলে লিমিটটা ডাজ নট এক্সিস্ট, ইনফাইনাইট হলে ডাজ নট এক্সিস্ট হয়, লিমিটটা কি হচ্ছে, ডাজ নট এক্সিস্ট হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তার জন্য আমরা ইনফাইনাইটের কনসেপ্টটা এখানে লাগাতে পারবো না, শুধু এন সংখ্যকের ক্ষেত্রে কনসেপ্টটা লাগাতে পারবো, এই হচ্ছে কথা। তো আজকে যেটা পড়ালাম সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া আর কিছু রেজাল্ট, মানে অ্যালজেব্রিক্যাল রেজাল্ট, এটা আমি পড়ালাম। এর পরের দিন পুরো এক্সারসাইজটা কোশ্চিন নিয়ে একটু আলোচনা করবো, তোরা দেখবি, না বুঝতে পারলে তাও আমি একটু আলোচনা করে নেবো, নিয়ে লিমিটটা শেষ করে কন্টিনিউটি পরের দিন স্টার্ট করে দেবো, ঠিক আছে? কার নাকি এখন 7:30 থেকে টিউশন আছে না, কার 7:30 থেকে হুম টিউশন হুম আছে? হুম হ্যালো ঠিক আছে, হিরণময়, হ্যাঁ। এই বলছি এগুলো কি আদৌ আদৌ প্রুফ করে দিবে, যে মনে কর দিয়ে দিল যে প্রুফ করতে হলো? দেখ, প্রুফ দরকার পড়ে অবশ্যই, কিন্তু পরীক্ষাতে এখন পর্যন্ত আসে না, বুঝলি? তোরা প্রিভিয়াস ইয়ারের ওটা কোশ্চেন জিজ্ঞাসা খুলবি, করছি। যদি তোদের কাছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকে, আমাদের এখানে আসে না। যদি তোদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকে তো আমাকে পরের দিন জানা, তাহলে আমি প্রুফ করবো, মানে প্রুফ করে দেখাবো প্রমাণগুলো বাই ফর্মাল না ডেফিনেশন। জিজ্ঞাসা, হ্যাঁ। না না ঠিক আছে, তুই একবার দেখবি, হ্যাঁ, তোদের কাছে প্রিভিয়াস ইয়ারের বই হতে পারে, হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটির বই কিনতে একটা হবে। বই থাকতে পারে, বা ডাউনলোড করে দেখ বা আমাকে পাঠা, তাহলে আমি দেখে বলে দেবো, আর তারপরের দিন তাহলে প্রমাণ করতে হলে প্রমাণ করে দেখিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। যদি দেখা গেল থাকছে বা পরীক্ষাতে দিচ্ছে, তাহলে অবশ্যই করতে হবে প্রমাণগুলো, বুঝলি তো? আমি তো ক্যালকাটা ইউনিভার্সিটি পড়াই না, ওই জন্য আমি এক্সপিরিয়েন্স, কিন্তু গৌরবঙ্গ ইউনিভার্সিটির সামনে জানি যে এগুলো দেয় না সাধারণত। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে তাহলে আজকে, হ্যাঁ। হুম।